এইখানে যে ঘটনাটা, এটা হলো অস্ট্রেলিয়ার কোনো একটা রাস্তায় মুমিন মুসলমানরা যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে, তার রাজপথের উপরেও পড়তে পারে, এটা তাদের অধিকার। সব জায়গায় হলো আল্লাহর, তাই না? এবং সেই হেতু যে কোনো জায়গায় তারা নামাজ পড়তে পারে। অথচ এই যে অস্ট্রেলিয়ার পুলিশ দেখেন কি ভয়ঙ্কর, তাদের নামাজ পড়তে দিবে না, তাদের নামাজ পড়তে দিবে না। দেখেন একজনকে টেনে টেনে ওই যে দেখেন হেনস্থা করছে। এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই বলেন, এটা কি মেনে নেওয়া যায়? এই দুনিয়া হলো আল্লাহর, সেই সূত্রে নবীর এবং সেই সূত্রে মুসলমানদের। তাহলে এরা যেখানে ইচ্ছে খুশি নামাজ পড়বে, যা ইচ্ছে খুশি তাই করবে তাদের ইসলামের নামে, সেখানে অন্যরা কেন বাধা দিবে? এবং যখনই বাধা দিবে তখনই কিন্তু এই মুসলমানরা কী বলবে জানেন? ওরা তো ভীষণ রেসিস্ট, ওরা তো ভীষণ রেসিস্ট। রাস্তাঘাট যেখানে সেখানে কিন্তু তারা নামাজ পড়া শুরু করে দিবে, আপনি কিছুই বলতে পারবেন না। এই অস্ট্রেলিয়া, তারা বলে না যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রাইটস, ফ্রিডম অফ কি চয়েস, কত কিছু বলে, তাই না? তো এখন এরা এদের ফ্রিডম অফ রিলিজিয়ন রাস্তার উপরে চালু করে দিয়েছে। এমনকি কোনো আইন কানুন এই ইসলামে আছে যে রাস্তায় নামাজ পড়া যাবে না? তারা যেহেতু অস্ট্রেলিয়া তাদের বলছে যে তোমরা তোমাদের ধর্ম পালন করো স্বাধীনভাবে, তো সেটাই করছে। তাহলে অস্ট্রেলিয়ার পুলিশ কেন বাধা দিবে বলেন? এটা কি কঠিন অন্যায় না? এই হলো বর্তমানে সারা পৃথিবীতে এই যে মুসলমানদের বিরুদ্ধে মানুষ যে খেপে যাচ্ছে, তার একটা অন্যতম কারণ হলো এই, এরা যে দেশে যাবে সেই দেশে গিয়ে তাদের আইন কানুন না মেনে তারা যেটা বিশ্বাস করে, তারা যে আইন মানে সেটাই সেখানে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এখন আস্তে আস্তে বুঝতে পারছে যে মুসলমান আসলে কী জিনিস। যেহেতু মুসলমানদেরকে এই যে রাস্তায় নামাজ পড়তে দিচ্ছে না, পুলিশ এসে হামলা চালাচ্ছে, এখনই দেখবেন যে এরা অভিযোগ করবে যে অস্ট্রেলিয়ার পুলিশ ভীষণ রেসিস্ট, অমুক সমুক তমুক, তাই না? তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং আমি আসলে এখন এইটার ব্যাপারে কি বলবো আমার কিন্তু মাথায় কিছু আসছে না। তবে যেটা আমাকে বলতেই হবে, এখন যদি এই মুসলমানদেরকে বলা হয় যে ভাই আপনারা এই রাস্তার উপরে দাঁড়িয়ে যে নামাজ পড়ছেন, মসজিদ নাই অথবা ঘর নাই, তারা বলবে এই দুনিয়া আল্লাহর, অর্থাৎ যে কোনো জায়গায় আমরা নামাজ পড়বো। তো তখন যদি বলা হয় যে তো এটা তো মানুষের সমস্যা হচ্ছে, তখন তারা বলবে যে মানুষের সমস্যার থেকে আল্লাহর কাছে ডাকাডাকি করা এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। ওই যে জাকির নায়ক একবার বলছিল যে কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে। অর্থাৎ এখানে ওই অন্য লোকজনকে কী করলো না করলো, তার কি অসুবিধা হলো না হলো, এতে করে তো আল্লাহকে ডাকা বন্ধ করা যাবে না, তাহলে তো আল্লাহ বেজার হয়ে যাবে, তাই না? তো যে কারণে বস্তুত এরা এগুলো কেয়ার করে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অস্ট্রেলিয়ায় বা এই পশ্চিমা দেশের ওদের দেশেরই কিছু লোক আছে, তারা নিজেরাই আবার এই এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে পুলিশ এসে যখন ওদেরকে বাধা দিচ্ছে, তাই না, অস্ট্রেলিয়ারই কিছু লোকজন দেখবেন যে ওই পুলিশকে থামাচ্ছে। অর্থাৎ তারা বলতে চাচ্ছে হ্যাঁ তারা রাস্তায় নামাজ পড়ুক, বুঝছেন? তো এটাকে আপনি কীভাবে মানে কিসের সাথে তুলনা করা যায়? এটা হলো যে মনে করেন যে আপনি কোনো একটা আম গাছ লাগিয়েছেন, সুন্দর একটা আম গাছ লাগিয়েছেন, ভালো কথা। তো ওই আম গাছে একটা আগাছা জন্মে গেছে, ওই যে আম গাছে আগাছা জন্মায় না? তো এখন কেউ হয়তো নজর করছে আগাছা জন্মেছে, এখন সে হয়তো পরিষ্কার করতে গেছে, আপনি বলছেন এই না 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 আগাছা থাকুক, করে ওরও তো জীবন আছে, ওরও তো বেঁচে থাকার অধিকার আছে। অর্থাৎ আপনি কি করলেন, আপনারই আম গাছে আগাছা জন্মাইছে, পাশের একজন লোক এসে বলছে যে এইটা তো তোমার আম গাছের জন্য ক্ষতিকর, অর্থাৎ আমি এটা ছিঁড়ে ফেলে দিই। এখন আপনি এতই দয়াপরবশ, এতই উদার, এতই প্রেমময়, এতই ভালোবাসার প্রতিমূর্তি যে ওই আগাছার প্রতি আপনার প্রেম উতলে উঠছে, এবং আপনি কিন্তু এই আগাছাটাকে আপনি কি করতে দিলেন না, মানে ছিঁড়তে দিলেন না। এবার বুঝতে পারছেন অবস্থা? তো এখানে এই অস্ট্রেলিয়াতে এই ধরনের লোকজনও আছে যে এরা রাস্তায় এসে নিউসেন্স ক্রিয়েট করছে নামাজ পড়ার নামে, এবং বস্তুত এটা তাদের শক্তিমত্তা প্রদর্শনের একটা ওয়ে। অর্থাৎ এখানে নামাজ পড়া কিন্তু মূল উদ্দেশ্য না। এখানে অবশ্যই আল্লাহ যদি থেকে থাকে, ঈশ্বর যদি থেকে থাকে,
তাহলে আপনি অন্যের অসুবিধা ঘটিয়ে আপনি যে রাস্তার উপরে nuisance ক্রিয়েট করে আপনি নামাজ পড়বেন বা তার ইবাদত করবেন, তাতে আল্লাহ খুশি হবে বা ঈশ্বর খুশি হবে বা সৃষ্টিকর্তা খুশি হবে, এটা তো কোনোভাবেই যুক্তিতে যায় না। বরং আল্লাহ আরও মানে বেজার হবে যে এগুলো তো অসভ্য বদমাস। হ্যাঁ, এরা মানুষের সুখ সুবিধাকে অসুবিধাকে কোনো পাত্তা দেয় না, এবং আল্লাহ যদি থেকেও থাকে তাহলে এদের উপরে মাথার উপরে কিন্তু গজব পড়বে। বাট খোদ অস্ট্রেলিয়ার কিছু মানুষ সে বলছে না না না, তোমরা নামাজ পড়ো, অসুবিধা নাই, আমাদের নাইলে সামান্য একটু 2-4-5 মিনিটের একটু অসুবিধা হলোই বা, কিন্তু তোমাদের অধিকার তো তোমরা এটা ফলাবা। আর এই সুযোগে এই মুমিন মুসলমানরা কিন্তু এখানে শক্তিমত্তা প্রদর্শন করে। এখানে আসলে তো নামাজ তো পড়ে না, রাস্তার উপরে নিশ্চয়ই নামাজ হয় না। নামাজ মানে কি? প্রার্থনা করে, ইবাদত করে কার? আল্লাহর কাছে, তাই না? তো এটা তো তার সাথে মানে আল্লাহর সাথে আপনি হৃদয়ের কানেকশান করবেন। তো অতএব এটা করতে গেলে আপনাকে তো নিরিবিলি মানে নিঝুম পরিবেশে বসে আপনি যদি তার ইবাদত করেন তাহলে সে না তার সাথে একটা কানেকশন হয়। যদি আমি তর্কের খাতিরে ধরে নেই যে ঈশ্বর আছে, সৃষ্টিকর্তা আছে বা আল্লাহ আছে, মানে যে সাম কাইন্ড অফ সুপ্রিম বিইং একটা কেউ আছে, আপনি তার ইবাদত করবেন, তো সেটা করতে গেলে এটা কি রাস্তা নাকি? সেটা কি বিজি রাস্তা নাকি যেখানে গাড়ি ঘোড়া আর লোকজন চলাচল করছে? আপনি তার সাথে যে একটা আত্মিক সম্পর্ক তৈরি করবেন, তো সেটা করতে গেলে তো আপনাকে নির্জন জায়গায় যেতে হবে, তাই না? তাহলে আপনি অ্যাটেনশান সহকারে আপনি কায় মনোবাক্যে তাকে ডাকতে পারবেন। আপনি রাস্তার উপরে দাঁড়িয়ে বসে আপনি যদি এটা শুরু করেন, আশেপাশে অনেক লোকজন যাচ্ছে, অনেক নয়েজ হচ্ছে, তাহলে কি এখানে অ্যাটেনশান দেওয়া সম্ভব? না, সম্ভব না। তাহলে এরা কেন করছে? এরা বস্তুত করছে ওই অস্ট্রেলিয়া এদেরকে যে স্বাধীনতা দিয়েছে না, যে গণতান্ত্রিক অধিকার, ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ চয়েস, এই সমস্ত দিয়েছে না, এরা বেসিক্যালি এগুলো অ্যাবিউজ করে এরা শক্তিমত্তা দেখাচ্ছে এবং অস্ট্রেলিয়াকে ভয় দেখাচ্ছে যে, বা অস্ট্রেলিয়াকে বোঝাতে চাচ্ছে এই দেশ আমাদের। বিষয়টা কিন্তু এরকম। এবং কিছু ইডিয়ট অস্ট্রেলিয়ান তারা আবার এটাকে সমর্থন করছে। তাহলে এইটা কি খাল কেটে কুমির আনার মতো না? এটা কি খাল কেটে কুমির আনার মতো না? অথবা আপনার ঘরের মধ্যে ওই রোগ জীবাণুকে বাসা বাঁধতে সাহায্য করার মতো না? রোগ জীবাণুকে আপনি ঘরের মধ্যে বাসা বাঁধতে আপনি সাহায্য করবেন না, আপনি এত দয়ালু, না না না, এই রোগ জীবাণুগুলোর জীবন আছে, এগুলোকে মারা যাবে না। তাহলে অবশেষে আপনার কী অবস্থা হবে বলেন? আপনার কী অবস্থা হবে? আপনার বাড়িতে একটা মনে করেন কুকুর আপনি পালন করেন, খুবই ভালো কুকুর, অনেক আদর যত্ন করেন, ভালো কথা। এখন সামহাও তার মনে করেন র্যাবিজ রোগে আক্রান্ত হয়ে গেল, তখন আপনি যদি ওই দয়ার প্রতিমূর্তি হয়ে যদি বলেন যে না না না, এরপরেও এই কুকুরটাকে আমি ভালোবাসি, এর র্যাবিজ ভাইরাসে আক্রান্ত হয়েছে, তো কি হয়েছে? তো আপনি তাকে আদর করতে গেলে ধাম করে আপনাকে কামড়ে দিলে, তাই না? তো আপনার কী অবস্থা হবে? পরিস্থিতি এখানে এই যে অস্ট্রেলিয়ার যে ভিডিওটা দেখা গেল এবং এখানে যে ঘটনাটা ঘটছে, বিষয়টা অনেকটা সেরকম না? অস্ট্রেলিয়ার নিজেদেরই কিছু লোক, মানে অস্ট্রেলিয়ান কিছু লোক পুলিশের কাছে প্রতিবাদ করছে বা ওরা যে নামাজ পড়ছে এটারও প্রোটেকশান দিচ্ছে। তার মানে এরা বুঝতেও পারেন, এরা এত ইডিয়ট, এরা যে খাল কেটে কুমির আনছে, নিজের ঘরে যে রোগ জীবাণু পালন করছে, এই কমন সেন্সটাও কিন্তু এদের হারিয়ে গেছে। কারণ এই যে ভালো থাকতে থাকতে এই জায়গায় আমি দেখছি যে এই পশ্চিমের দেশগুলোতে মারাত্মক একটা সমস্যা। এখানকার লোকজনের যে বীরত্ব বা পুরুষত্ব, এগুলো বলে কোনো কিছু নাই, কারণও আছে। কারণ এরা নিশ্চিন্ত নির্ভর জীবনযাপন করে না, লড়াই সংগ্রাম তো অতটা করে না। এখানে যেটুকু লড়াই সংগ্রাম বস্তুত ওই সকালবেলা উঠে কাজে যাওয়া, সারাদিন কাজ করা, চলে আসা, ব্যাস। এটা তো ওই লড়াই সংগ্রাম না। লড়াই সংগ্রাম হলো যে কাজ নাই, কাম নাই, সেক্ষেত্রে কীভাবে আপনি বেঁচে থাকবেন, তাই না? বা চাকরি নাই, বাকরি নেই, এইবার আপনি একটা চাকরি খুঁজবেন, এইবার দৌড়োদৌড়ি করবেন, জুতা ক্ষয় হয়ে যাবে, দিস ইজ স্ট্রাগল ফর লাইফ, রাইট? তখন হতো কি এরা অনেক লড়াকু হতো, কিন্তু এদের সরকার এদের নানা রকম ভাতা, সোশ্যাল ওয়েলফেয়ার এগুলো দিয়ে 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 এদেরকে এমন করে ফেলছে, এরা অনেকটা ওই যে আমাদের বাংলাদেশের ওই যে ফার্মে মুরগি পালন করা হয় না, ওই যে কি ওই যে ফার্মের যে মুরগিগুলো দেখেন আপনারা, যেমন ওর কোনো পৌরুষত্ব নাই, ওর কোনো বীরত্ব নাই, ওর কোনো জীবন নাই। এই পশ্চিমা দেশের মানুষগুলোকে দেখলে আমার অনেকটা ফার্মের ব্রয়লার মুরগির মতোই মনে হয়, যাদের কোনো পুরুষত্ব নাই, যাদের কোনো জীবন আছে কিন্তু কোনো ইয়ে নাই, জীবনী শক্তি নাই, তাই না?
যাদের জীবনটাই বস্তুত বলা যায় যে উৎসর্গ করে দেওয়া হয়েছে যে অন্যদের খাবার হওয়ার জন্যে, তারা নিজেরা খাদ্য হবে কিন্তু নিজেদের আত্মরক্ষা করবে না। এই পশ্চিমা দেশের লোকজন সুখে থাকতে কয়েক যুগ ধরে তো আছে, মিনিমাম 4-5 দশক ধরে তো এরকম অবস্থায় আছে। এর ফলে এরকম হয়ে গেছে, অর্থাৎ এরা ফার্মের ওই ব্রয়লার মুরগির মতো হয়ে গেছে। এখন এভাবেই যদি থাকে তাহলে এই সমাজ টিকবে না, ধ্বংস হয়ে যাবে, কিছু করার নাই, প্রকৃতির নিয়মই এটা, তাই না? দেখা যাক কি হয়। ধন্যবাদ।